বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা যারা ফেসবুক ইউজ করি, 17 মধ্যে আমার জানা মতো 75% লোকরা ফেসবুক ইউজ করে, ছোট থেকে বড় এবং মুরব্বী পর্যন্ত বেশিরভাগ লোকই ফেসবুক ইউজ করে। বর্তমান বহির্বিশ্বের মধ্যে ফেসবুক একটি জনপ্রিয় একটি ওয়েবসাইট। সবাই ফেসবুকের মাধ্যমে তথ্য আদান প্রদান করে এবং তথ্য জানতে পারে, খবরাখবর সব কিছু রাখতে পারে, বন্ধু বান্ধবদের যোগাযোগ রাখতে পারে। সেই টিপসটি আমি আপনাদের দেখাবো। আপনার ফেসবুকটি সেফ রাখার জন্য কোনো রকম যেন হ্যাক করতে না পারে, সেটা আপনারা কীভাবেই সেভে রাখতে পারবেন সেই বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন বন্ধুরা, ধৈর্য হারা না হলে চলে যাবেন না। এটি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। চলুন বন্ধুরা আমরা কাজে চলে যাই। এখন যে তিনটি কাজ আমি আপনাদের দেখাবো, তিনটি কাজটি আপনারা সম্পূর্ণরূপে ভালোভাবে দেখবেন, বুঝে নেবেন, তাহলে আপনার ফেসবুকটা সেভে রাখতে পারবেন। কোনো রকম হ্যাকাররা হ্যাক করতে পারবেন না। আপনার ফেসবুক আজীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ব্যবহার করতে পারবেন। সেই প্রসেসটি করার জন্য আপনারা সোজা চলে যাবেন ফেসবুকে। আমি চলে আসলাম ফেসবুকে চলে আসার পরে বন্ধুরা আপনারা কী করবেন, 3 ডট মেনুতে চলে যাবেন। এখানে তো দেখতেছেন 3 ডট মেনু। এই 3 ডট মেনুতে যখন আপনারা চলে যাবেন, চলে যাওয়ার পরে ঢুকবেন। ঢোকার পরে বন্ধুরা আপনারা কী করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে যখন আপনারা নিচে আসবেন বন্ধুরা, নিচে আসার পরে আপনারা কি করবেন, এখানে বন্ধুরা আপনারা দেখতেছেন সিটিং। এই সিটিংসের মধ্যে আপনারা যাবেন। এই সিটিংসের মধ্যে যখন আপনারা ঢুকবার পরে আর কিছু কাজ বাকি আছে, আপনারা সোজা আজকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে বন্ধুরা আপনারা এরা খুব সুন্দরভাবে দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এখানে আপনারা দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই অপশনের মধ্যে আপনারা যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে খুব সুন্দরভাবে তিনটি কাজ আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আকারে। এই তিনটি কাজ চলে আসবে বন্ধুরা। আমরা মূল পেজে চলে আসলাম। মূল পেজে চলে আসার পরে স্ক্রল করে একটু নিচে নামবো। নিচে নামার পরে বন্ধুরা আমি আপনাদেরকে যে প্রথম কাজটি দেখাবো সেটি হচ্ছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই জিনিসটা যখন আপনারা করে রাখবেন, আপনার ফেসবুকটা সহজে কেউ হ্যাক করতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 1। এরপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে বন্ধুরা, নাম্বার 2 হচ্ছে আপনার ওই জায়গার মধ্যে একটু ব্রেক হয়ে গেছে, সরি বন্ধুরা। নাম্বার 2 যে কাজটি আমরা দেখাবো, গেট অ্যালার্ট। নাম্বার 2তে দেখাবো এই কাজটি। এটা হচ্ছে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকোজিন লগ ইন। 2 নম্বর হয়েছে এই কাজটি। 3 নম্বর বন্ধুরা যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট, দেখেন, choose 3 to 5 friends to contact if you get logged out। বন্ধুরা প্রথম যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা ভালোভাবে বুঝে নেন, আপনারা দেখে নেন, কোনো রকম ভুল না করে। আপনারা সোজা দেখুন এই সেটিংয়ের মধ্যে চলে যাবেন। সেটিংয়ে চলে আসার পরে আপনারা ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন আপনারা ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন। বন্ধুরা পরে আপনারা যখন এখানে ঢুকবেন, টেক্সট মেসেজের পরে যখন আপনারা ঢুকবেন বন্ধুরা, এখানের মধ্যে আমার নাম্বার আছে 2টা নাম্বার। এই 2টা নাম্বারে দেখাচ্ছে আসলে কোন নাম্বার দিয়ে করব। আসলে এই প্রসেসটা আমি আজও করি নাই, নতুন একজন একটা ফেসবুক সেবি দেয়। এভাবে আপনারা যখন নাম্বারটা দিয়ে যখন আপনারা কন্টিনিউ দিয়ে দেবেন, কন্টিনিউ দেওয়ার পরে আপনার মোবাইলে একটা পিনকোড চলে যাবে। পিনকোডটা যখন আপনার রিপ্লাই পাবো আবার দিয়ে দিবেন, তাহলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু হয়ে যাবে। যখন আপনার ফেসবুকটা লগ ইন করবেন, লগ ইন করার পরেই আপনার মোবাইলের মধ্যে একটা মেসেজ যাবে। ওই পিন কোডটা দেওয়ার পরে আপনি নিজেই ফেসবুকের মধ্যে ঢুকতে পারবেন। যদি হ্যাকাররা হ্যাক করে ফেলে আপনার ফেসবুক হ্যাক করলে আপনার ফেসবুক ঢুকতে পারবেন, কারণ আপনার নাম্বারের মধ্যে একটা পিন কোড যাবে। যতবার লগ ইন করবেন ততবার একটা পিন কোড যাবে। ওই পিন কোডটা লগ ইন না দেওয়া পর্যন্ত, সাবমিট না করা পর্যন্ত কোনোদিন আপনার ফেসবুক খুলবে না। এই প্রসেসটি করলে আপনার ফেসবুকটি 100% শিওর থাকবে। 2 নম্বর যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো, সেম জায়গার মধ্যে আমি আপনাদের দেখেন গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকোজিন লগ ইন। এই অপশনের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট নোটিফিকেশন। 1 নম্বর হচ্ছে নোটিফিকেশন, এরপর হচ্ছে মেসেঞ্জার, এরপর হচ্ছে
টেক মেসেজ। বন্ধুরা তিনটাই অপশন অফ দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা যখন ভিতরে যখন এডিটে যখন আপনারা ঢুকবেন, ঢুকে আপনারা দেখতেছেন গেট নোটিফিকেশন। এটা যখন আপনারা যখন চালু করে দিবেন, গেট নোটিফিকেশন যখন আপনারা এইভাবে যখন চালু করে দিবেন, আপনার ফেসবুকটা কোথাও যদি লগ ইন করলে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। আর মেসেঞ্জার যদি কোথাও যদি লগ ইন করেন সাথে সাথে মেসেজ চলে আসবে। আর মেসেজ বক্স আছে। এই তিনটা অপশন আপনারা কি করবেন, এই তিনটা অপশন আপনারা চালু করে রাখবেন। তাহলে আপনার ফেসবুকটা কেউ সহজে লগ ইনও করতে পারবেন না এবং হ্যাকও করতে পারবেন। এই তিনটা অপশন আপনারা চালু করে রাখবেন। এবারে দেখেছি এই তিনটা অপশন আপনারা চালু করে রাখবেন। পরে আমরা তখন ব্যাকে যাব, সেম অপশনের মধ্যে আমি যে তিনটা দেখালাম সেই তিনটাই। পরে নিচে আসবে বন্ধু, নিচে আসার পরে চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকস। আপনারা দেখতেছেন এটা হচ্ছে 3 নম্বর প্রসেস। এবার আমার ভিডিওটা আমি শেষ করব দেখি। পরে আপনারা এটার মধ্যে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে বন্ধুরা এনে দেখতে পাবেন চুজ হিয়ার ট্রাস্টেড কন্ট্যাক্ট। তার মানে আপনার যারা বন্ধু বান্ধব, যারা আসলে আত্মীয় স্বজনের মধ্যে আপনার সবচেয়ে বেস্ট এবং আপনার সাথে কেউ ডুপ্লিকেটই করবে না এবং খারাপ কিছু করবে না, তাদেরকে এখানে আপনি যখন অ্যাড করে দিবেন, যখন আপনার ফেসবুকটা যখন হয়তো হ্যাকাররা হ্যাক করে ফেলছে, লক আউট হয়ে গেছে, আর করতে পারতেছেন না, যখন এই অপশনটা যখন আসবে চুজ ইউর ট্রাস্টেড ফ্রেন্ডগুলো সিলেক্ট করে দিলে আপনার ফেসবুকটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এই কাজটি করার জন্য শুজ স্ট্যাটাস ফ্রেন্ডের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যখন আপনার পাসওয়ার্ডটা যখন দিবেন, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, আপনার পাসওয়ার্ডটা যখন এখানে যখন আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে এনে আপনার যে ফ্রেন্ড লিস্ট চলে আসবে। বন্ধুরা এনে আপনারা দেখতেছেন আমার ফ্রেন্ড লিস্ট সব চলে আসলো। চলে আসার পর আপনার যে আপনার আসলে যারা আপনি আসলে চিনেন, যেটা আপনার হতে পারে বাই হতে পারে আপনার সাথে, তাদেরকে শুধুমাত্র এই অথেন্টিফিকেশনটা দিবেন। হ্যাঁ, নাহলে লাস্টে যদি কোনোরকম গিয়ে হলে ওই যার ফ্রেন্ডের আইডিটা আপনি এনে সিলেক্ট করে দেবেন, তার ওখানে একটা পিন কোড যায়, ঠিক আছে? ওই পিন কোডটা যখন আপনি পাবেন, এখানে আবার আপনার ফেসবুকের মধ্যে কাজটি করে ঢুকতে পারবেন, ঠিক আছে? যদি অপরিচিত কাউকে যদি এনে যদি দিয়ে দিন, তাহলে ওই জায়গায় যদি পিন কোড গেলে তাকে তো আপনি চিনেন না, তার কাছ থেকে আপনি পিন কোড কীভাবে নেবেন, সেই জন্য একটু সমস্যা। এখানের মধ্যে যখন ফ্রেন্ডের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন, দেখেন সিলেক্ট লেখা আছে। সিলেক্ট লেখার পরে আপনারা যখন এভাবে দেখবেন এমনি জব বা এখানের মধ্যে তিনটে হয়তো ফার্স্ট অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে আপনার কাজটা শেষ। এখানে আপনার ফেসবুকটা সিকিউর। আমি কাজগুলো করলাম না, এখন আপনার ফেসবুকটা সিকিউর। কোনো রকম কেউ ধান্দাবাজি এবং আমার ফেসবুকটা লগ ইন এবং হ্যাক কোনো রকম রিসেট করতে পারবে না আপনি ছাড়া। এভাবে যদি আপনারা যদি প্রসেসগুলো ফলো করেন, তাহলে আজীবন আপনার ফেসবুকটা সিকিউর রাখতে পারবেন এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে নতুন একটি চ্যানেল, আপনারা যদি সাপোর্ট না করলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা না পেলে। সবাই একটি লাইক করবেন, একটি লাইক দিয়ে যাবেন এবং একটা কমেন্ট করবেন, এরপর সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলেই তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা ভালো না বাসলে তো আমার ভিডিও বানাতে আসলে ভালো লাগবে না। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।